শুরু করি, হ্যাঁ। আচ্ছা, আমরা এখানে সিএসএস এর ফাইল নেই, হ্যাঁ, ইনডেক্স স্টাইল ডট সিএসএস, ঠিক আছে। আচ্ছা, তো এখানে ইনডেক্স ডট এইচটিএমএল করলাম, তারপর হচ্ছে এখান থেকে আমরা লিঙ্ক রিলেশন স্টাইল স্টাইল ডট সিএসএস সিএসএস ফাইলটাকে লিংক করা দিলাম, তাই না? আচ্ছা, আমরা গতদিন কি কি শিখছি? গতদিন শিখছি হচ্ছে কিভাবে সিলেক্ট করতে হয় কোনো একটা এলিমেন্টকে, তারপর কিভাবে আহ, মানে ফন্ট রিলেটেড অনেকগুলো প্রপার্টি দেখছি সিএসএস এর। তো আজকে হচ্ছে আমরা আচ্ছা সিএসএস টাইপোগ্রাফি, নেট কানেকশন খুবই স্লো কাজ করছে। আচ্ছা, ফন্ট ফ্যামিলি দেখছিলাম। আচ্ছা, ফন্ট সাইজটাও তো জানি কিভাবে ফন্ট সাইজটা চেঞ্জ করতে হয়। ফন্ট স্টাইল নরমাল ইতালিক, ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট। আচ্ছা, এটাকে হচ্ছে আমরা বি কে এখান থেকে সিলেক্ট করি, হ্যাঁ। বি ফন্ট ওয়েট আমরা যদি দিয়েছি বোল্ড, তাহলে দেখো এই যে এই লেখাটা বোল্ড হয়ে যাবে, ঠিক আছে। এটা বোল্ড হয়েছে। আমরা হচ্ছে কি সিএসএস এর মাধ্যমেও এটাকে বোল্ড করতে পারি, ঠিক আছে। নরমাল যেটা আছে ডিফল্ট ভাবে থাকে, তারপর হচ্ছে 600। এইভাবে আমাদের মতো করে আহ, এটার ভ্যালুও দিয়ে দিতে পারি, হ্যাঁ। লেটার স্পেসিং, হ্যাঁ। লেটার স্পেসিং মানে কি একটা লেটার থেকে আরেকটা লেটারের দূরত্ব, হ্যাঁ। তো আমরা যদি এখানে দিয়েছে লেটার স্পেসিং, এল ই ডবল টি, লেটার স্পেসিং মানে কি একটা লেটার থেকে আরেকটা লেটারের দূরত্ব চেঞ্জ হতে হবে। সাপোজ আমি এখানে দিলাম 2 পিক্সেল, তাহলে কি হয় দেখো, এখানে আমি রিলোড করি, এই যে দেখছো একটা লেটার থেকে একটা লেটারের দূরত্ব এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে লেটার স্পেসিং। তো লেটার স্পেসিং নিয়ে কোনো সমস্যা আছে? এটা হচ্ছে আমরা ইএম শিখাইছিলাম না, ইএম আর ইএম, এটা দিয়েও আমরা দিতে পারি। আর নরমাল যেটা আছে ডিফল্ট ভাবে থাকে একটা লাইন হাইট আছে, লাইন হাইট। তো লাইন হাইটটা কি একটা লাইন থেকে একটা লাইনে মানে যে দূরত্ব হয় একটা লাইনের উচ্চতা একটা থাকে। তো আমি এখান থেকে লরেম স্পেমের কিছু টেক্সট নিয়ে আসি এখান থেকে, এর ভিতরে লরেম 40, ঠিক আছে। এখান থেকে ভিউ থেকে ওয়ার্ড ড্র্যাপ করে ফেলি, ওয়ার্ড ড্র্যাপ, ওকে। এবার যদি আমরা এখান থেকে রিলোড করি, এই যে তো টেক্সট আমার আসলো, তাই না? 40 আসলে হবে না। এবার যদি এখান থেকে রিলোড করি তাহলে দেখো আমাদের লরিং স্পেমের 100টা ওয়ার্ড। এবার লাইন হাইট মানে কি একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব আমরা যদি ঠিক করতে চাই, তাহলে এখান থেকে কি করব, এখান থেকে হচ্ছে আমরা লাইন হাইট, আচ্ছা লেটার স্পেসিংটা আপাতত বাদ রাখি, লাইন হাইট, লাইন হাইট যদি আমরা দিয়ে দিই হচ্ছে 10 পিক্সেল,
তাহলে কি হবে 10 পিক্সেল লাইন হাইট একটা লাইনের উচ্চতা 10 পিক্সেল হবে। 10 পিক্সেল মানে অনেকটাই কম। তো আমরা এখানে যদি 30 পিক্সেল দিই তাহলে দেখেন এই যে, বুঝতে পারছেন একটা লাইন থেকে একটা লাইনের উচ্চতা লাইন হাইট। তারপর টেক্সট লাইন এটা আপনারা অলরেডি জানেন তাই না? টেক্সট লাইন মানে কি? টেক্সট লাইনের কাজ কি? হ্যাঁ, টেক্সট অ্যালাইন ওরা যদি লেফট যেটা ডিফল্ট ভাবে থাকে তাহলে কি এই টেক্সট অ্যালাইনটা হবে কি একদম লেফট সাইড থেকে ডিফল্ট ভাবে যেটা আছে। আমরা যদি এখান থেকে সেন্টার করে দিই তাহলে মাঝখানে চলে আসবে সেন্টার। তাহলে এই যে এখান থেকে এই যে এটা মাঝখানে চলে আসবে তাই না? এটা যদি আমরা রাইট সাইডে দিই তাহলে কি এখানে হবে রাইট আর রাইট। ঠিক আছে? রাইট দিলে এটা রাইট সাইডে। ঠিক আছে? টেক্সট লাইনটা হয়ে যাবে রাইট সাইডে। আর আমরা যদি দিই জাস্টিফাই, জাস্টিফাই মানে কি আমাদের দুই পাশ থেকেই সমান করবে। যে এই পাশ থেকেও সমান, এই পাশ থেকেও সমান। বুঝতে পারছো? জাস্টিফাই মানে কি দুই পাশ থেকে সমান রাখা। তারপর আছে টেক্সট ডেকোরেশন মানে আমরা যদি এইখানে এই লেখার নিচে যে আন্ডারলাইন দিতে চাই, হ্যাঁ? সাপোজ আমরা এই যে এই লেখাটুকুর নিচে আন্ডারলাইন দিতে চাইলে আমরা কি করতাম এটাকে ইউ ট্যাগের ভিতরে রেখে দিতাম। কিন্তু আমরা চাইলে এটাকে সিএসএস এর মাধ্যমেও আন্ডারলাইন করতে পারি। তো সিএসএস এর মাধ্যমে আন্ডারলাইন করার জন্য এখানে দিতে হবে হচ্ছে টেক্সট ডেকোরেশন। আমরা করে দিই যদি আন্ডারলাইন তাহলে দেখবা এর নিচে দিয়ে আন্ডারলাইন চলে আসছে। আসছে? আমি যদি ড্যাশ দিই তাহলে ড্যাশ ড্যাশ ভাবে আন্ডারলাইনটা আসছে না তাই না? আচ্ছা ড্যাশ তো হচ্ছে বর্ডারের ক্ষেত্রে। আচ্ছা তো বুঝতে পারছেন আন্ডারলাইনটা কিভাবে টেক্সট ডেকোরেশন অনেক সময় কি আমরা যখন এ ট্যাগ রাখি তারপর আমরা হচ্ছে এটাকে এ ট্যাগের ভিতরে রাখি। হ্যাঁ? এ এই স্টেপের ভিতরে আপাতত হ্যাশ দিয়ে রাখি আর এখানে হচ্ছে এটাকে দিয়ে দিলাম। হ্যাঁ? তো এখান থেকে আমি টেক্সট ডেকোরেশন আমি আপাতত কিছু রাখছি না। তো এখন দেখেন এর নিচে দিয়ে এমনি অটোমেটিক এটা কি যখন একটা হাইপার লিংক হয় তখন অটোমেটিক তার নিচে দিয়ে একটা আন্ডারলাইন চলে আসে তাই না? কিন্তু আমরা এখন চাচ্ছি যে আন্ডারলাইনটা আমার দরকার নাই। তাহলে কি করব? এটা তো আসলে ইউ ট্যাগের ভিতরে নাই তাই না? এটা কি ইউ ট্যাগের ভিতরে আছে? তো সেক্ষেত্রে কি করবো আমরা এ ট্যাগের টেক্সট। আচ্ছা এটা তো এ ট্যাগ না এটা পি ট্যাগ আমরা এ ট্যাগটাকে সিলেক্ট করি। এ টেক্সট ডেকোরেশন এখানে করে দেওয়া হচ্ছে নাম। ঠিক আছে? নাম মানে কি এই টেক্সট ডেকোরেশনটা বাদ হয়ে যাবে। এই যে হয়েছে বাদ টেক্সট ডেকোরেশন বাদ। বুঝতে পারছেন? টেক্সট টেক্সট শ্যাডো শ্যাডো মানে কি ছায়া। শ্যাডো মানে কি ছায়া তাই না? আমরা হচ্ছে এখানে ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিই। ফন্ট সাইজ 3 আর ইএম দেব। এখন কত পিক্সেল হবে বলো তো? ফন্ট সাইজটা হুম কত? 40 কিভাবে হবে? 3 সলং কত হবে? 3 সলং কত হবে? 48। আচ্ছা ডিফল্ট ভাবে HTML ট্যাগের HTML এর ফন্ট সাইজ থাকে 16 পিক্সেল। ঠিক আছে? তো তার সাথে কত গুণ করছে? 3 গুণ করছে। 3 সমান 48। ঠিক আছে? তো যদি আমরা কোনো কারণবশত এখানে HTML এর ফন্ট সাইজটা চেঞ্জ করে আমি সাপোজ 12 পিক্সেল করে দিতাম। তাহলে কি হতো? 3 12 36 পিক্সেল হয়ে যেত। বুঝতে পেরেছো? তো 3rm এবার যদি আমরা এখান থেকে রিলোড করি তাহলে দেখবে যে আমাদের এই লেখাটা শো করছে তাই না? আমরা চাচ্ছি যে এই লেখাটার নিচে দিয়ে একটা ছায়া থাকুক সেজন্য আমরা এখানে দেব হচ্ছে টেক্সট শ্যাডো টেক্সট শ্যাডো 2 পিক্সেল 2 পিক্সেল সলিড 2 পিক্সেল 2 পিক্সেল দিলাম হচ্ছে অরেঞ্জ অরেঞ্জ রেড। হ্যাঁ? তাহলে কি হয় দেখো এর নিচে দিয়ে একটা ছায়া আসছে। আমরা যদি এটাকে ব্ল্যাক করতাম তাহলে ব্ল্যাক। আচ্ছা এটা কেন দিলাম আমি বোঝাচ্ছি।
ছায়া আছে, ছায়া আছে, শ্যাডো আছে। এই যে ঠিক আছে, ওকে। কিন্তু কালারটা চেঞ্জ করা তো সেজন্য ভালো একটা বোঝা যাচ্ছে না। তো এখন এই 2 পিক্সেল কেন এখানে, আমি 24 পিক্সেল দিয়ে দিলাম। দেখেন এবার কি হয়। এটা অনেকটাই সরে গেল। মানে প্রথমটা কি, প্রথমটা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে তুমি ডান দিকে কতটুকু চালাবা এই ছায়াটাকে, ঠিক আছে সেটা। আর এই পরেরটা কি নিচের দিকে কতটুকু রাখবা। হ্যাঁ, তো নিচের দিকে আমরা এখানে মনে করো হচ্ছে 200 পিক্সেল করে দিলাম, দেখেন কোনো যায় এটা, ঠিক আছে। এই ছায়া এখানে চলে আসছে, বুঝতে পারছেন? আচ্ছা, তো আমরা এখানে নরমাল করে রাখবো। এখানে 3 পিক্সেল করলাম, এখানেও 3 পিক্সেল করলাম। এবার যদি আমরা রিলোড করি তাহলে এই যে এই ছায়াটা চলে আসলো। আচ্ছা, বুঝতে পারছেন এই কোন পিক্সেলের কাজ কি? তো সাপোজ আমরা এই শ্যাডোটাকে এই সাইডে না রেখে, সাধারণত শ্যাডো এইভাবেই থাকে, আমরা চাচ্ছি এই কর্নারে রাখতে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এর আগে মাইনাস করে দিতে হবে, ঠিক আছে। এর আগে মাইনাস করে দিতে হবে, আর এটা যদি উপরের দিকে চাই তাহলে এর আগেও একটা মাইনাস করে দিতে হবে। এবার যদি আমরা রিলোড করি তাহলে এই যে শ্যাডোটা, ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে আরেকটা ভ্যালু দেওয়া যায়, আরেকটা ইউনিটও দেওয়া যায়। সাপোজ এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে 5 পিক্সেল, 5 পিক্সেল, ঠিক আছে। এবার যদি আমরা এখান থেকে রিলোড করি তাহলে কি হচ্ছে বুঝতে পারছেন? এটা একটু ব্লার করে দিচ্ছে, হ্যাঁ, ঝাপসা করে দিচ্ছে, বুঝছেন? তো এখানে 5 পিক্সেল না, আমরা যদি 3 পিক্সেল করি তাহলে আরো অনেকটাই কমে যাবে, বুঝতে পেরেছেন? বুঝছেন? ওকে। আচ্ছা, তারপর এসে টেক্সট ট্রান্সফর্ম, মানে কি এটা হচ্ছে আমরা যদি চাই এখান থেকেই আপার কেস, মনে করো এখানে তোমার সবকিছু ছোট হাতের লেখা আছে, তো আমরা যদি এখানে টেক্সট ট্রান্সফর্ম করি, টি ই এক্স, টেক্সট টি আর ট্রান্সফর্ম, যদি আমরা করে দিই আপার কেস, ঠিক আছে, আপার কেস করে দিলে কি সবগুলো বড় হাতের হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে সিএসএস এর মাধ্যমে কিন্তু আমরা বড় হাতের করে দিলাম, তাই না? এবং যদি আমরা এটাকে লোয়ার কেস করি তাহলে কি হবে, লোয়ার কেস করলে সবগুলো ছোট হাতের হবে, ঠিক আছে। আর ক্যাপিটালাইজ, ক্যাপিটালাইজ করলে কি হয়, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের হয়, ঠিক আছে, বুঝতে পারছেন? ওকে। তাহলে এই পর্যন্ত কোনো সমস্যা আছে? আমরা ক্যাপিটালাইজই রাখি এখানে, হ্যাঁ, ক্যাপিটালাইজ। ওকে, তাহলে টেক্সট ট্রান্সফর্ম নিয়েও কোনো সমস্যা নাই, তাই না? ওকে। তো ওয়ার্ড স্পেসিং, একটা ওয়ার্ড থেকে একটু আগে আমরা কি দেখছিলাম, লেটার স্পেসিং, তাই না? লেটার স্পেসিং মানে কি একটা লেটার থেকে আরেকটা লেটারের দূরত্ব। তো এবার আমরা দেখবো হচ্ছে ওয়ার্ড স্পেসিং, যাবো ওয়ার্ড স্পেসিং, ওয়ার্ড ব্রেক হয়ে গেছে, তাই না? ওয়ার্ড স্পেসিং, সাপোজ আমরা করে দিলাম হচ্ছে 5 পিক্সেল, হ্যাঁ, তাহলে একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের দূরত্ব 5 পিক্সেল করে। হ্যাঁ, এখন 5 পিক্সেল করে আছে একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ড, ঠিক আছে। এখানে যদি আমরা চাই কম বেশি করতে আরো করতে পারবো, সাপোজ আমরা এখানে 15 পিক্সেল করে দিলাম, তাহলে দেখে নিই একটা এক এক জায়গায় চলে যাচ্ছে, বুঝতে পারছো? তো এটা ছিল ওয়ার্ড স্পেসিং। তো ওয়ার্ড স্পেসিংটা আপাতত আমরা না দিই, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা আছে? টাইপোগ্রাফি, তাহলে টেক্সট রিলেটেড যা যা ছিল সবই হচ্ছে আমাদের কমপ্লিট, তাই না? ওকে, টেক্সট এবং ফন্ট, ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, ফন্ট স্টাইল, ফন্ট ওয়েট, টেক্সট অ্যালাইন, ওয়ার্ড স্পেসিং, টাইপোগ্রাফি শেষ। অল প্রপার্টিজ, অ্যানিমেশন, ব্যাকগ্রাউন্ড, বক্স মডেল, ফ্লেক্স বক্স, সিএসএস, গ্রিড।
আরেকটা রয়েছে হচ্ছে বক্স মডেল সিএসএস। হ্যাঁ, বক্স মডেল। বক্স মডেলটা শিখাই এখন একটু আপাতত। তো এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? এখানে আমরা হচ্ছে একটা কাজ করি, এখানে একটা div নিলাম। হ্যাঁ, div। ওকে, আমরা spell.css থেকে কি করব, এখান থেকে আমরা হচ্ছে div কে সিলেক্ট করলাম, তারপরে একটা হাইট দিচ্ছি, হাইট হাইট মনে করেন হচ্ছে 200 পিক্সেল, উইডথ হবে 200 পিক্সেল। ঠিক আছে, একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে গ্রিন। ঠিক আছে, ওকে। তো যদি আমরা রিলোড করি, এই যে এটা চলে আসছে, তাই না? আচ্ছা, এটা যদি আমরা উপর থেকে একটা মার্জিন চাই, দেখেন ডিফল্ট ভাবে একটা মার্জিন অবশ্য আছে। তো আমরা চাচ্ছি উপর থেকে 100 পিক্সেল নিচেই নেমে আসুক, উপর থেকে 100 পিক্সেল মার্জিন পাই। তাহলে এখানে আমরা কি করব, এখানে হচ্ছে মার্জিন টপ, আমি আর মার্জিন, ঠিক আছে। হাইট মানে কি, উচ্চতা। ঠিক আছে, হাইট প্রপার্টি এখন বোঝায়নি, তাই না? হাইট মানে একটা হাইট হবে 200 পিক্সেল, আবার উইডথ হবে 100 পিক্সেল করে দিয়েছি। হ্যাঁ, 200 পিক্সেল। ঠিক আছে, হাইট উইডথ 200 পিক্সেল। এখানে যদি আমরা 400 পিক্সেল করে দিই উইডথ, তাহলে কি হবে, এর প্রস্থটা 400 পিক্সেল হয়ে যাবে। ঠিক আছে, এই যে এখান থেকে দেখো, এই যে এটা উইডথ 400 পিক্সেল হয়ে গেল। এখন আমরা চাচ্ছি যে এটা উপর থেকে 100 পিক্সেল নিচে নামাবো, কিংবা 200 পিক্সেল নিচে নামাই নিয়ে আসতে। তাহলে আমরা এর একটা মার্জিন দেব, আর ব্যাকগ্রাউন্ড কালার কি আমরা যে গ্রিন দিলাম, তাই না? একটা মার্জিন টপ থেকে দিলাম মনে করো 100 পিক্সেল। তাহলে এটা উপর থেকে 100 পিক্সেল মার্জিন নিচে চলে আসবে। ঠিক আছে, আর আমরা যদি লেফট সাইড থেকে দিতে চাই, তাহলে মার্জিন লেফট, এখানে মার্জিন লেফট, আর মার্জিন লেফট থেকে মনে করো আমরা দিলাম হচ্ছে 100 পিক্সেল। তাহলে এটা বাম সাইড থেকেও 100 পিক্সেল মার্জিন লেফট সাইডে চলে আসবে। ঠিক আছে, এই লেফট সাইডেও একটা 100 পিক্সেলের মার্জিন চলে আসবে। এখন আমরা যদি চাই যে আমার চারিদিক থেকেই 100 পিক্সেল করে মার্জিন থাকে, তাহলে আমার বারবার ওইভাবে লেখার দরকার নেই, মার্জিন 100 পিক্সেল। তার মানে কি, এই 100 পিক্সেল মার্জিনটা এর চারিদিক থেকেই পাবে। ঠিক আছে, উপর থেকেও পাবে, ডান থেকেও পাবে, বাম থেকেও পাবে, নিচ থেকেও পাবে। ইন্সপেক্ট এলিমেন্ট করি, ইন্সপেক্ট। এই যে দেখছো, এই যে কমলা মতো একটা কালার দেখতে পাচ্ছ না এখানে? এই যে, হ্যাঁ, এই যে, এই যে এই জায়গাটা হচ্ছে মার্জিন। ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে মার্জিন, এই জায়গা থেকে এটা হচ্ছে এর মার্জিন, এই জায়গাটা হচ্ছে একটা মার্জিন। ঠিক আছে, এখন এর পাশে যদি কোনোভাবে আমরা একটা ডিপ নিয়ে আসতে চাই, তাহলে সেটা হবে কি, এই যে এই জায়গা থেকে। ঠিক আছে, মানে এই পর্যন্ত এর মার্জিন। বুঝতে পারছো? ওকে, তাহলে এই পর্যন্ত কোনো সমস্যা আছে? ওকে, তো তাহলে মার্জিন নিয়ে কোনো সমস্যা নাই, তাই না? বক্সের ভিতরে, হ্যাঁ, এই যে ডিপের ভিতরে যা লিখে দিলাম। হয়েছে? বুঝতে পারছেন এই পর্যন্ত? এই পর্যন্ত কোনো সমস্যা আছে? তো ডিপ সাধারণত কেন নেওয়া হয়, ডিপের ভিতরে আরো অনেক কিছু সাইড টাইপ একবারে রাখার জন্য ডিপ নেওয়া হয়। ঠিক আছে, এখন আমি একটা কাজ করি, আমি একটা পি ট্যাগ, হ্যাঁ, পি না, আমি একটা স্প্যান ট্যাগ নিই, স্প্যান। স্প্যান, ঠিক আছে, দিলাম। এখন আমরা স্প্যান ট্যাগটাকে এখান থেকে সিলেক্ট করব, তাহলে কি এখানে স্প্যান, এখানে হচ্ছে ঠিক আছে, স্প্যানের ডিসপ্লে সবসময় ইনলাইন থাকে, তাই না? কিন্তু ওই ইনলাইন যখন কোনো এলিমেন্টেড থাকে, তখন হচ্ছে মার্জিন প্যাডিং ইউজ করতে গেলে অনেক সময় ঝামেলা হয়, সেজন্য আমি ইনলাইন ব্লক করে দিলাম। ঠিক আছে, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই আমরা, ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ। ঠিক আছে, ওকে।
এবার এই যে এটা দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ দেওয়ার কারণে কি এর একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসলো, তাই না? এখন আমরা চাচ্ছি যে প্যাডিংটা কি, প্যাডিংটা হচ্ছে মনে করো একটু আহ, মানে আমরা চাচ্ছি এই সাইড থেকে একটু জায়গা ছেড়ে দিয়েছি, এই সাইড থেকে একটু জায়গা ছেড়ে দিয়েছি, এই সাইড থেকে একদম লেগে আছে না এর সাথে। এই বিষয়টা কি ভালো দেখা যাচ্ছে? এই যে রিড মি বাটনটা দেখো, এই বাটন গুলো দেখো, এই বাটন গুলো এই সাইড দিয়ে কত জায়গা ছেড়ে দেওয়া আছে না? এগুলো আসলে প্যাডিং এর মাধ্যমে, ঠিক আছে? তো প্যাডিং দেওয়ার জন্য কি করতে হবে? আমরা এখানে আসবো, আসার পর এই ডবল ডি প্যাডিং, প্যাডিং দিলাম, প্যাডিং মনে করো এখানে দিলাম হচ্ছে 20 পিক্সেল। তাহলে দেখবা এর চারিদিক দিয়ে একটা প্যাডিং চলে আসছে 20 পিক্সেল করে। হ্যাঁ, উপরে একটা প্যাডিং, নিচে একটা প্যাডিং। কিন্তু আসলে আমার তো এত পিক্সেল, এত প্যাডিং আমার লাগবে না, তাই না? আচ্ছা, আমার উপর থেকে একদমই বাজে দেখা যাচ্ছে। তো আমরা কি করব, এখানে প্যাডিং এর মার্জিনের মতোই লেফট রাইট এভাবে দেওয়া যায়। তো আমরা যদি এখানে দিই প্যাডিং, প্যাডিং লেফট, প্যাডিং লেফট, লেফট থেকে মনে করা হচ্ছে 10 পিক্সেল, ঠিক আছে? এবার শুধু প্যাডিংটা লেফট সাইড থেকেই হবে, ঠিক আছে? আমরা যদি এখান থেকে দিই প্যাডিং রাইট, প্যাডিং রাইট, তাহলে এটা শুধু রাইট সাইড থেকেই হবে। সাপোজ আমি এখানে দিলাম হচ্ছে 5 পিক্সেল, তাহলে কি হবে? এই প্যাডিংটা রাইট সাইড থেকে হবে, ঠিক আছে? আমরা যদি দিই প্যাডিং টপ, প্যাডিং টপ, টপ থেকে মনে করো হচ্ছে 10 পিক্সেল, ঠিক আছে? এবার যদি আমরা এখান থেকে রিলোড করি, তাহলে এর টপ থেকেই প্যাডিংটা, এই প্যাডিংটা হবে। বুঝতে পারছো এই প্যাডিংটা কিভাবে কাজ করছে? আচ্ছা, এখন এই পর্যন্ত কোনো সমস্যা আছে আপনাদের? এই পর্যন্ত কোনো সমস্যা নেই, তাই না? আচ্ছা, তো আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে একটা ডিভ নিই। হ্যাঁ, ডিভ, এই ডিভটাকে আমরা এখান থেকে সিলেক্ট করব, ডিভ, ঠিক আছে? ডিভের একটা হাইট হবে, হাইট হবে 100 পিক্সেল, ঠিক আছে? এই ডিভটাকে ঠিক তখনই আপনি দেখতে পারবেন যখন আপনি এর একটা হাইট দেবেন, একটা উইডথ দেবেন এবং একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবেন, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কালার না দিলেও আসলে এখানে ডিভ থাকবে, কিন্তু ব্যাকগ্রাউন্ড কোনো কালার না থাকায় কি এটা বোঝা যাবে না এখানে আছে। তো এখানে হচ্ছে আমরা একটা হাইট দিয়ে দিলাম 100 পিক্সেল, এর একটা উইডথ দিয়ে দিলাম 100 পিক্সেল, ঠিক আছে? এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম হচ্ছে গ্রিন। হ্যাঁ, একটা ব্যাকগ্রাউন্ড কালারও আমরা দিয়ে দিলাম হচ্ছে গ্রিন। তাহলে আমার ডিপটা চলে আসলো, তাই না? আমরা হচ্ছে ডিপটাকে এই জায়গায় নিয়ে আসতে, হ্যাঁ, এই জায়গাতে। তাহলে হচ্ছে আমরা এটা মার্জিন ইউজ করে করতে পারি না? টপ থেকে দেখা গেল 100 পিক্সেল দিলাম, লেফট থেকে এরকম আন্দাজ করে একটা দিয়ে দিলাম। আচ্ছা, আমরা আগে টপ থেকে নিচে নিয়ে আসি মার্জিন এটা। তো সেজন্য আমরা এটার একটা কাজ করি, মার্জিন, মার্জিন, আচ্ছা, মার্জিন আমরা এখানে এইভাবেও দিতে পারি। 100 পিক্সেল মানে কি এটা হচ্ছে উপর নিচে থেকে হবে, আর ডান বাম থেকে মনে করো 400 পিক্সেল। হ্যাঁ, তাহলে কি হবে? এই যে এই মার্জিনটা কি উপর নিচে থেকে হবে 100 পিক্সেল, তার মানে কি এই যে এর উপর থেকে 100 পিক্সেল হবে, নিচে থেকে 100 পিক্সেল, আর 400 পিক্সেল বাম সাইড থেকে হবে এবং ডান সাইড থেকে হবে। বুঝতে পারছো? কিন্তু এইভাবে কি একদম পুরোপুরি আন্দাজ করতে পারবা যে এটা আসলে একদম মাঝখানে আছে কিনা? তো সেই ক্ষেত্রে ডান বাম থেকে মার্জিন মাঝখানে নিয়ে আসার জন্য এখানে একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে অটো দিতে পারো মার্জিন। এই ভ্যালুটা এখানে এই ইউটিও অটো করে দিলাম, ঠিক আছে? তাহলে কি উপর নিচে থেকে 100 পিক্সেল মার্জিন পাবে এবং ডান বাম থেকে এটা অটো হয়ে যাবে। এবার যদি আমরা রিলোড করি, তাহলে একদম এটা পারফেক্ট ভাবে মাঝখানে আছে। বুঝতে পেরেছো? এই পর্যন্ত কোনো সমস্যা আছে? তাহলে মার্জিন নিয়ে কোনো সমস্যা নেই, তাই না? আচ্ছা, এখন দেখো, আমরা যদি এটার একটা প্যাডিং দিই, প্যাডিং 20 পিক্সেল আমরা দিলাম, হ্যাঁ,
এখন এটার হাইট কত হবে বলো তো, কত হলো? আগে যা ছিল তাই আসলে না, আগে যা ছিল তাই না। তোমাদের কারো লাগে হয়তো। আচ্ছা, কি যেন বলছিলাম, যে এখানে এর হাইট উইডথ কত হলো এখন, তাই না? না, এর হাইটটা হয়ে গেল কি, যে এর সাথে দেখো মানে মেন হাইটটা দেখো 200 পিক্সেলই আছে, তাই না? 100 পিক্সেল করে আছে, তাই না? হাইট 100 পিক্সেল আছে, কিন্তু বাড়তি আরেকটা জিনিস আছে, দেখছো? এই যে 20 পিক্সেল করে এসেছে, আগে দিক থেকে প্যাডিং এসে 20 পিক্সেল, তাই না? তার মানে কি এখান থেকে এই পর্যন্ত আমাদের এখন কত পিক্সেল, যে এখান থেকে এই পর্যন্ত আমাদের এখন কত পিক্সেল? হ্যাঁ, 140 পিক্সেল। কারণ কি, উপর থেকেও 20 পিক্সেল আছে, নিচে থেকেও 20 পিক্সেল আছে। হ্যাঁ, এই যে দেখো, এটার উপরেও 20 পিক্সেল, নিচেও 20 পিক্সেল। তার মানে কি, এখানে 140 পিক্সেল, আবার এই দিক থেকেও 140 পিক্সেল। ঠিক আছে? তার মানে কি, এখন হচ্ছে কি এর হাইটটা বেড়ে যাচ্ছে, তাই না? এবং কোনো কারণবশত আমার মনে করো যে আমরা চাচ্ছি এর একটা প্যাডিংও দিতে, আবার এর হাইটটা যেন না বাড়ে। ঠিক আছে? এর একটা প্যাডিংও দেবো, এবার এর হাইটটা আমি যে 100 পিক্সেল দিচ্ছি 100 পিক্সেলের ভিতরেই থাকে। তাহলে এখানে ইউজ করতে হয়েছে বক্স সাইজিং। এখানে লিখলাম হচ্ছে বক্স সাইজিং, বিও এক্স বক্স সাইজিং, যদি করে দিই বর্ডার বক্স, বক্স শ্যাডো হয়ে গেছে, বর্ডার বক্স। তাহলে কি হবে, তাহলে হচ্ছে আমরা এখান থেকে বলে দিচ্ছি না এর হাইট হবে কত, 100 পিক্সেল, উইডথ হবে 100 পিক্সেল। এখন যদি আমরা বক্স সাইজিংটা দিয়েও থাকি তাহলে কি হবে, মানে আমরা ওর হাইটটা 100 পিক্সেলের বেশি হবে না। ঠিক আছে? এখন দেখো, এর হাইটটা মানে মেন হাইটটা হয়ে গেছে 60 পিক্সেল, আর 20 পিক্সেল এই দিক থেকে প্যাডিং নিয়েছে, এই দিক থেকে 20 পিক্সেল প্যাডিং নিয়েছে। ঠিক আছে? অনেক সময় এমন লাগতে পারে, কারণ হচ্ছে তোমার মনে করো এখানে 300 পিক্সেল জায়গা আছে, ঠিক আছে? আমি উদাহরণ দিচ্ছি, 300 পিক্সেল জায়গা আছে, তুমি এখানে তিনটা এরকম বক্স ধরাবা 300 পিক্সেল করে। আবার তার প্যাডিংও কোনো কারণবশত দেওয়া লাগছে, তুমি 100 পিক্সেল করে দিলে, যার উপর প্যাডিং দিলে কিন্তু এটা বাড়তি হয়ে যাবে, তাই না? সেক্ষেত্রে এই বক্স সাইজিংটা অনেক সময় তোমাদের দরকার হবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটা নিয়ে কোনো সমস্যা আছে? আচ্ছা, সাপোজ আমি এখানে একটা কাজ করি, আমি এত কিছু না দিয়ে আমি এখন একটু বুঝাই। একটা ডিভ দিলাম, ডিভের ডিভের হচ্ছে স্টাইল করব, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার রেড, ঠিক আছে? আর এটা হচ্ছে কালার করব হচ্ছে হোয়াইট, ঠিক আছে? ওকে। আর ডিভের ভিতরে যা কিছু আছে আমাদের সবকিছু থাকতেছে টেক্সট অ্যালাইন সেন্টার, ঠিক আছে? টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলাম। তো এখানে আমি হচ্ছে ডিভটাকে রাখি, ডিভটা তো রাখা আছেই। এর ভিতরে আমরা হচ্ছে একটা ইস2 নিই, বক্স 1, ঠিক আছে? আর এর নিচে হচ্ছে আমরা একটা প্যারাগ্রাফ নেব, লোরেন। এবারে যদি আমরা রিলোড করি, এই যে, এটা আমাদের বক্স, তাই না? আমরা চাচ্ছি যে এর উইডথটা এত বেশি না হোক, আমরা চাচ্ছি এর উইডথটা একদম কম হোক। আর এই টেক্সট লাইনটা সেন্টার আছে, সেন্টার, টেক্সট লাইনটা আমরা সেন্টারে না রাখি, টেক্সট লাইন সেন্টার আমরা রাখবো না এখন থেকে। ওকে, এবার যদি রিলোড করি তাহলে এটা হচ্ছে এই সাইডে। এখন দেখো একটা সমস্যা হচ্ছে কি, এটা একদম এর সাথে লেগে যাচ্ছে, তাই না? আচ্ছা, আমরা একটা কাজ করি, এর একটা উইডথ দিয়ে দিই, উইথ 20%,
উইথ 20% মানে কি এটা কতটুকু চওড়া হবে, ঠিক আছে? 20% দেওয়ার মানে কি এই যে এইটা, যে পুরো এই জায়গাটা হচ্ছে 100% জায়গা, ঠিক আছে? হ্যাঁ, এই জায়গার 20% জায়গা সে নিয়ে নিচ্ছে। বুঝতে পারছেন? আচ্ছা, বুঝতে পেরেছেন? এখন আমরা যদি এর উইডথটা 20% দেওয়ার পর এখানে যদি আমরা একটা প্যাডিং দিই, প্যাডিং 200, প্যাডিং দিয়ে দিলাম হচ্ছে 30 পিক্সেল। কারণ কি আমার এই যে এই লেখাগুলো একদম সাথে সাথে লেগে আছে, খারাপ দেখা যাচ্ছে না এটা? আমার তো একটা প্যাডিং দেওয়া লাগবে। প্যাডিং দিয়ে দিলাম, এবার রিলোড করলাম, এই যে এটা এরকম হয়ে গেল, তাই না? তাহলে দিক থেকে একটা প্যাডিং নিয়ে নিল। প্যাডিং নিল ঠিক আছে, কিন্তু আরেকটা সমস্যা কি করলো যে এখানে তার উইডথটাও ওই যে এই জায়গা থেকে বেড়ে গেল, তাই না? তো এই উইডথটা যদি আমরা কমাইতে চাই তাহলে এখানে আমরা কি করব? এখানে আমরা হচ্ছে বক্স সাইজিং বর্ডার বক্স করে দিলাম। এবার যদি আমরা এখান থেকে রিলোড করি তাহলে দেখো এর উইডথটাও বাড়লো, আবার হচ্ছে না মানে হচ্ছে এর কি হলো, প্যাডিংটাও দিল, আবার এর ভিতরে যা ধরছে না সেটা মানে নিচের লাইনে চলে গেল, কিন্তু এই সাইড থেকে আমাদের কোনো মানে উইডথটা বাড়তি নিচ্ছে না, ওর যে 20% জায়গা সেই 20% জায়গায় সে নিচ্ছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে মানে বক্স সাইজিং বর্ডার বক্স দেওয়ার আর কি সুবিধা, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটা কাজ করি, সবকিছুই বাদ দিলাম, এখান থেকে এইগুলাকেও আমরা বাদ দিলাম, ঠিক আছে? এখানে হচ্ছে আমরা ডিপটার একটা হাইট দিয়ে দিই, হাইট হাইট মনে করেন হচ্ছে 100 পিক্সেল, আবার দিই 100 পিক্সেল, ঠিক আছে? এখানে আমরা হচ্ছে উইডথ দেব 100 পিক্সেল, ঠিক আছে? এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে অরেঞ্জ, ঠিক আছে? ওকে, এবার যদি আমরা রিলোড করি তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের ডিপ, তাই না? আচ্ছা, এখন হচ্ছে আমরা একটা এটার একটা প্যাডিং দিয়ে দিই, প্যাডিং হচ্ছে প্যাডিং 20 পিক্সেল। আচ্ছা, এবার যদি আমরা রিলোড করি চারিদিক থেকে 20 পিক্সেল করে প্যাডিং চলে আসলো, তাই না? আচ্ছা, আমরা চাইলে এই চারিদিক থেকে আবার একটা বর্ডারও দিতে পারি। হ্যাঁ, বর্ডার দেওয়ার জন্য কি করতে হবে? বর্ডার দেওয়ার জন্য এখানে আবার BORD বর্ডার, ঠিক আছে? আচ্ছা, এইবার এইখানে দেখেন, এখানে হবে হচ্ছে কত পিক্সেল সমান আপনি বর্ডার দিতে যাচ্ছেন। সাপোজ আমি 3 পিক্সেল, ঠিক আছে? 3 পিক্সেল সলিড, সলিড বর্ডারটা হবে সলিড, কি কালারের বর্ডারটা দিতে যাচ্ছেন সেটা আপনার এখানে লিখতে হবে। সাপোজ আমি দিয়ে দিলাম হচ্ছে গ্রে, এখানে দেওয়া আছে কি 3 পিক্সেল সলিড গ্রে, মানে কি 3 পিক্সেলের সলিড একটা কালার হবে, সলিড একটা বর্ডার হবে যার কালার হবে গ্রিন, ঠিক আছে? এবার যদি আমরা এখান থেকে রিলোড করি তাহলে 3 পিক্সেল সলিড একটা গ্রিন বর্ডার এখানে চলে আসছে। আচ্ছা, এখন এর উইডথ কত হলো বর্ডার সহ বলেন তো? উপরে 3 পিক্সেল বর্ডার আছে, নিচে 3 পিক্সেল বর্ডার আছে, ডানে। আচ্ছা, মানে বাড়তি আরো 6 পিক্সেলের সাথে এক্সট্রা অ্যাড হবে, তাই না? আচ্ছা, এখন আমি এখানে 3 পিক্সেল না, আমি এখানে 10 পিক্সেল দিলাম, ঠিক আছে? এখানে দিলাম হচ্ছে 10 পিক্সেল সলিড গ্রিন, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যদি রিলোড করি তাহলে এই যে 10 পিক্সেল করে বর্ডার চলে আসলো, তাই না? আচ্ছা, এখন দেখেন এখানে বর্ডারটা কত হবে? বর্ডারটা হবে হচ্ছে মানে টোটাল এর উইডথটা কত হবে বলেন তো? হাইটটা কত হবে? আচ্ছা, এর মূল হাইট কত দেওয়া ছিল আমাদের? 100। আচ্ছা, প্যাডিং 20 আর বর্ডার 10, মানে এই সাইডেও প্যাডিং 20 আর বর্ডার 10 মানে 30 বাড়তি, এই সাইডেও 30 বাড়তি, তার মানে কি 160 পিক্সেল। বুঝতে পারছেন? কোনো সমস্যা আছে? এটা নিয়ে কোনো সমস্যা নেই না? ওকে, তাহলে এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে বক্স মডেলটা। হ্যাঁ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ডিজাইন করার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ওকে, এই যে এখানে বোঝাচ্ছে তার হাইট কত, লাইন হাইট। আচ্ছা, বর্ডার যেহেতু শিখালাম, বর্ডার বুঝতে পারছেন বর্ডার কিভাবে দেওয়া হয়? সলিড গ্রিন আমরা চাইলে এখানে
ডটেডও দিতে পারি। ডটেড মানে কি ডট ডট, হ্যাঁ, এখানে ডট ডট বর্ডার, ঠিক আছে। আমরা যদি ড্যাশ, তাহলে কি হবে ড্যাশ ড্যাশ বর্ডার, ঠিক আছে। আমরা যেভাবে দেব সেভাবে বর্ডারটা নেবে, সলিড দেব, ঠিক আছে। বুঝতে পেরেছেন? ওকে, তাহলে এই পর্যন্ত কোনো সমস্যা আছে? ওকে, কোনো সমস্যা নেই না? হুম, আচ্ছা। তারপর আরেকটা রয়েছে বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস মানে কি এর চারিদিক দিয়ে একটা রাউন্ডের মতো হবে। আমি হচ্ছে এই এর হচ্ছে বর্ডারটা আমি বাদ দিয়ে দিলাম, হ্যাঁ, বর্ডারটা বাদ দিয়ে দিলাম। তো বর্ডারটা বাদ দেওয়ার পর এখানে যদি রিলোড করি তাহলে এটা এরকম দেখা যাবে, তাই না? তো আমরা যদি এখন করে দিই বর্ডার রেডিয়াস, বি ও আর ডি আর বর্ডার, আর এ ডি আই ও ইউএস রেডিয়াস, বর্ডার রেডিয়াস যদি আমরা 30 পিক্সেল করে দিই তাহলে দেখবা এটা চারিদিক দিয়ে 30 পিক্সেল করে রাউন্ডেড হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এটাকে বলা হয় বর্ডার রেডিয়াস। আর এটাকে যদি পুরোপুরি গোল করতে চাও, রাউন্ড করতে চাও, তাহলে এটাকে একবারে দিয়ে দিবা হচ্ছে 50%, 50% বর্ডার রেডিয়াস, ঠিক আছে। তাহলে দেখবা একবারে পুরোপুরি রাউন্ডেড হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি? তাহলে এই পর্যন্ত কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই? আচ্ছা, এখন একটা কাজ করি, আমরা হচ্ছে গুগল থেকে একটা সোলার সিস্টেম, আমরা একটা কাজ করি, এইটাকে আমরা টারবাইন আছে না, টারবাইন, টারবাইন, আচ্ছা। এখন আমরা একটা কাজ করি, একটা ওয়েবসাইটে, বেসিক ওয়েবসাইটে কি কি থাকে, একটা আছে হেডার থাকে, এইচ এ ডি আর, হেডার। হেডারের ভিতর আমরা দিলাম হচ্ছে এটা h1 দিলাম, h1 এর হেড হয়ে গেছে, তাই না? এখানে হবে হচ্ছে হেডার, HEADER, হেডার। হেডারের ভিতর থাকবে হচ্ছে একটা h1, h1 এর ভিতর থাকবে হচ্ছে HEADER, হেডার, ঠিক আছে। আর নিচে থাকবে একটা ডিভের ভিতরে একটা আইএমজি সোর্স, সোর্সের ভিতরে হচ্ছে আমরা এই অনলাইন থেকে সরাসরি এই লিংকটা আমরা আমাদের কম্পিউটারে ইমেজ থেকে ডাউনলোড করছি না, ওকে। আর নিচে থাকবে একটা আছে ফুটার, ফুটারের ভিতরে দিস ইজ ফুটার। এবার যদি আমরা এখান থেকে রিলোড করি তাহলে দেখো এই যে হেডার ফুটার, আচ্ছা আমাদের এই যে ডিভটাকে আমরা হচ্ছে আবার এই যে বিভিন্ন স্টাইল করে রাখছিলাম সেজন্য এটা আছে, তো এটা আমরা কেটে দিই। ওকে, ঠিক আছে। এবার দেখো আমাদের হেডার ফুটার এবং ইমেজটা চলে আসছে, তাই না? এখন হচ্ছে আমরা কি করব, এখন হচ্ছে আমরা স্টার মানে কি মার্জ, স্টার মানে কি অল, তাই না? স্টারের ভিতরে আমরা মার্জিন, মানে এর ভিতরে যে ডিফল্ট ভাবে মার্জিন প্যাডিং থাকে, মার্জিন জিরো, প্যাডিং জিরো, ঠিক আছে। মার্জিন প্যাডিং জিরো দিলে যে এই সাইড দিয়ে এই যে মার্জিন প্যাডিং যে ডিফল্ট ভাবে থাকে এটা বাদ চলে গেল, হ্যাঁ। আর ডিফল্ট ভাবে আমরা একবারে করে দিই টেক্সট অ্যালাইন সেন্টার, ঠিক আছে। তাহলে আর আমার হচ্ছে সবগুলো ধরে ধরে সেন্টার করা লাগবে না, ঠিক আছে, একবারে টেক্সট অ্যালাইন সেন্টার হয়ে গেল। আচ্ছা, এখন হচ্ছে ডিভ, ডিভের উইডথ করে দেবো হচ্ছে
100%। মানে কি, এই যে পুরো স্ক্রিনের 100% ডিভের উইথ হয়ে যাবে। হ্যাঁ, এবার ডিভের ভিতর যে ইমেজ আছে আইএমজি, তার উইথও করে দেবো হচ্ছে 100%, উইথ 100%। তাহলে কি হবে, এর ভিতর যে ইমেজটা আছে সেটাও পুরোপুরি 100% উইথ হয়ে গেল, তাই না? হেডার ফুটার। তো হেডার ফুটারের ভিতরে আমরা হচ্ছে হেডারের ভিতরে একটা স্টাইল করব, সিএডি হেডার। হেডারের একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব হচ্ছে পার্পল, আর এমনি নরমাল কালার হবে হচ্ছে একটা হোয়াইট। ঠিক আছে, তাহলে দেখো এই হেডারটা আমাদের ঠিকঠাক ভাবে স্টার্ট হয়ে গেল, তাই না? আচ্ছা, আমরা চাচ্ছি যে উপর নিচে থেকে একটা প্যাডিং আসুক, তাহলে কি করব, প্যাডিং, তাই না? প্যাডিং উপর নিচে থেকে 20 পিক্সেল, ডান বাম থেকে 0 থাকুক। ঠিক আছে, এবার যদি আমরা এখানে রিলোড করি তাহলে যে হেডার চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা ফুটারও সেম ভাবে করে দেব। আচ্ছা, আমরা চাচ্ছি যে ফুটার আর হেডারের ভিতরে একই ডিজাইন থাকুক। ঠিক আছে, তাহলে আমরা এখানে কমা দিয়ে ফুটার করে দিয়ে বললাম ঠিক আছে ফুটার, মানে কি এই স্টাইলটা ফুটার এবং হেডার দুইটার ভিতরেই কাজ করবে। হয়েছে? ঠিক আছে, তো এরকম ডিজাইন করতে পারবা? আচ্ছা, একদম বেসিক এই ডিজাইনটা করবো। হুম, তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। তোমরা এই বেসিকটা এইগুলো